Albert Einstein said, imagination is everything. And start to visualize in their mind, see themselves the way they want to see themselves. Is the power of our intention and the power of our minds over physical. Most people don't use their imagination constructively. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ম্যাজিক্যাল সেশন। ম্যাজিক্যাল শব্দটা আমি এই জন্য ব্যবহার করছি আজকে, যে এই আজকের সেশনে আমি তোমাদের সঙ্গে সেই সব থেকে সিম্পলিয়েস্ট বাট খুবই পাওয়ারফুল একটা এক্সারসাইজ যেটা আমি নিজে ফলো করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর আমার যে ড্রিমগুলো ছিল কেরিয়ারের, মানে একটার পর একটা যে মাইলস্টোন, প্রত্যেকটা সময় কিন্তু আমি এই যে ইজি অ্যান্ড পাওয়ারফুল যে এক্সারসাইজটা সেটা কিন্তু আমি করে গেছি। এটা শুরু করার আগে তোমাকে আমি একটা যদি গল্প বলি তাহলে তো তুমি ভালো করে বুঝতে পারবে। তোমরা জানো সে বিখ্যাত যে সিঙ্গার যার নাম হচ্ছে সেলিন ডিয়ন, যখন তার সব থেকে তার কেরিয়ারের সেরা গানটা গাইছিলেন, দ্য টাইটানিকের যে সেরা গানটা মাই হার্ট উইল গো অন, ওই গানটা গাওয়ার সময় এত লোক চারিদিকে, প্রচুর 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 লোক তখন তার গান শুনতে এসেছিলেন। তো এই যে তার এত খ্যাতি হয়ে গেছিল, মানে তখন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, যখন কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে যে আপনার কি এটা মানে খুব অবাক লাগে না, ডাজ ইট সারপ্রাইজ ইউ যে এত লোক আপনার সামনে দাঁড়িয়ে, আপনার ভক্তরা এত গান করছে, আপনার এত সম্পত্তি, এত পয়সা, এত ফেম চারিদিকে। তখন সেলিন ডিয়ন খুব সুন্দর রিপ্লাই করেন। উনি তখন বলেন, ইট ডাজন্ট সারপ্রাইজ মি বিকজ তিনি তখন বলেন যে পুরো ঘটনাটাই উনি অ্যাট দ্য এজ অফ 5 পুরো পিকচারাইজ করেছিলেন। জাস্ট ইম্যাজিন ওয়েন অ্যাট দ্য এজ অফ 5 শি পিকচারাইজড এভরিথিং ইন হার মাইন্ড। সে পুরো ব্যাপারটাই পিকচারাইজ করেছিল মাথার মধ্যে। তো এখন যখন তার সামনে এরকম লোক আসছে তখন তার একটু বিকজ শি অলরেডি পিকচারাইজড এভরিথিং, শি নোজ দ্যাট ওয়ান ডে উইল কাম দ্যাট টাইম এরকম একটা ঘটনা ঘটবে। সেরকমই আমিও, ইভেন অনেস্টলি যদি তোমাকে আমি বলি, আমি এটা জানতাম না, বিকজ এখন যখন আমি এই বায়োগ্রাফিগুলোকে পড়ি তখন আমি নিজেকে কোরিলেট করতে পারি, বিকজ তখন আমাকে এগুলো বলার মতন কেউ ছিল না যে এটা করলে এই বেনিফিট হতে পারে, এইগুলো বলার মতন তখন আমাকে কেউ ছিল না। বাট সামহাও আমি জানি না, সেটা আমি যখন আমি তোমার জিলেট এক্সাম দিচ্ছি, মানে আমি ডিপ্লোমা স্টুডেন্ট, ডিপ্লোমা কেন কি করে এসেছি তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। আমি 30 টাকা পার ডে ইনকাম করতাম আফটার মাধ্যমিক, সেইখান থেকে আমি আজকে এখানে পৌঁছেছি। তো তুমি পুরো ব্যাপারটাই জানতে পারবে, আমার ভিডিওতে আছে, তুমি দেখতে পারো। তো আমি যখন ডিপ্লোমা করে যখন আমি যাদবপুরের জন্য যাচ্ছি, প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, একমাত্র ফাইন্যান্সিয়ালি, আর 2 নম্বর হচ্ছে যাদবপুরে মাত্র 1-2 সিট। বাট আমি প্রত্যেকটা দিন আমি এই এক্সারসাইজটা করতাম যে আমি যাদবপুরের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্লাসরুমে বসে আছি। এটা যখন আমি প্রথম করতাম তখন না আমি ঠিক ক্লিয়ার দেখতে পারতাম না নিজেকে যে আমি ক্লাস করছি, দ্য ওয়ে আই এনজয়িং দ্য ক্লাস ইন মেকানিক্যাল ডিপার্টমেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি। তো আমি প্রথম যখন চেষ্টা করছি ইম্যাজিন করা, বিকজ আই ওয়াজ সো ডেসপারেট, আই ওয়ান্ট ইট এনি হাউ। তো এর জন্য আমি নিজেকে ইম্যাজিন করতাম যে আমি ওইখানে বসে আছি, আমি পিকচারাইজ করার চেষ্টা করতাম যে আমি ওই ক্লাসরুমটাতেই বসে আছি। তো এতে যখন প্রথম আমি করতে চেষ্টা করলাম তখন না আমি নিজের মনের ভিতর থেকে একটাখানে অবস্ট্যাকেল পেতাম। কি অবস্ট্যাকেলটা পেতাম যে ডু আই ডিজার্ভ দ্যাট, আমি কি ওটা সত্যিই যোগ্য? তো যখনই এই প্রশ্নটা যখন নিজেকে আসতে শুরু করলো তখন আমি আরও বেশি করে এফোর্ট দিতে শুরু করলাম, আরও বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করতে শুরু করলাম, যাতে আমি নিজের কাছে বলতে পারি আই ডিজার্ভ দ্যাট। তো যখনই আমি নিজেকে বলছি আই ডিজার্ভ দ্যাট, তার মানে কি হচ্ছে, আর এইটা তুমি যখনই নিজেকে বলছো আই ডিজার্ভ দ্যাট, তখনই কিন্তু ব্যাপারটা কিন্তু মিরাকেল ঘটছে। কোথায়? তোমার সাবকনশিয়াস মাইন্ডে। বিকজ যখনই আমি বলতে শুরু করছি যে আই ডিজার্ভ দ্যাট, তার মানে কি হচ্ছে, আমার মাইন্ডের মধ্যে এবার ক্লিয়ার আমি ইমেজ দেখতে পাচ্ছি। তো যেই অবস্টেকেলটা আমাকে বাধা দিচ্ছিল অ্যাকচুয়ালি মানে একটা সময়, যে আমি ডিজার্ভ কি না সেটা আমাকে কোশ্চেন করছিল, বাট যখন আমি নিজে হার্ডওয়ার্কটা বাড়াচ্ছি, আমি বাই হার্ট আমি কাজ করছি, স্যাক্রিফাইস করছি, যত এফার্ট দেওয়ার সব কিছু দিচ্ছি আমি,
তখনই কিন্তু আমার এই যে এফার্টটা আমাকে কনভিন্স করিয়ে দিল যে আই ডিজার্ভ। আর যখনই বলতে পারলাম আই ডিজার্ভ, অনেস্টলি আমি সব কিছু ওপেন করে দিয়ে বলতে পারি আই ডিজার্ভ, তখনই কিন্তু মাইন্ড অ্যাকসেপ্ট করতে শুরু করলো। আর মাইন্ড তখনই আমাকে ক্লিয়ার ইমেজ, যেটা আমি দেখতে খুব আবছা দেখছিলাম, সেটা আমি আস্তে আস্তে পিকচারাইজ করতে শুরু করলাম। গৌতম বুদ্ধের একটা খুব সুন্দর কথা আছে। কেন বলছি এখন? বিকজ গৌতম বুদ্ধ বলেছিলেন যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বি। তো হোয়াট ইউ থিঙ্ক ইউ বি, এইটা এর সঙ্গে তুমি কানেক্ট করতে পারো। এইখানেই হচ্ছে সিক্রেটটা, যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বি। আমি এটা যদি বারবার ভাবি যে আমি ওইখানে ক্লাস করছি, আমি ওইখানেই বসে আছি, আমি ওই ইনস্টিটিউশনে বসে আমি নিজেকে ইম্যাজিন করছি, তো যখনই আমি এই জিনিসটা করছি না, তার মানে কি আই এম থিঙ্কিং দ্যাট, আই এম থিঙ্কিং দ্য পজিটিভ ওয়ে, তখনই কিন্তু আমার এই যে গৌতম বুদ্ধের কথাটা, সেটা কিন্তু এর মধ্যে লিঙ্ক হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন উনি এই কথাটা বলেছিলেন। উসেন বোল্ট খুব সুন্দরভাবে এই জায়গাটা বলছেন যে আমি প্রত্যেকটা অলিম্পিকের ম্যাচে যখনই আমি নিজেকে যাচ্ছি, তার আগে আমি পিকচারাইজ করতাম নিজেকে, কি আমি কিভাবে পারফর্ম করব, আমি কিভাবে পারফর্ম করব, পুরোটা আমি পিকচারাইজ করে নিতাম। তো এর জন্য যখন আমি ওই মাঠে গিয়ে নামতাম, তখন আমাকে অতটাও নার্ভাস করতো না, আমাকে সারপ্রাইজ করতো না, এত ক্রাউড এত কিছু না, জাস্ট আমার মাথার মধ্যে যে পিকচারটা আমি ড্র করেছিলাম, সেটা আমি ওখানে গিয়ে পারফর্ম করতাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি সায়েন্স, যেটা কিন্তু শুধু উসেন বোল্ট, সেলিন এরকম না, আমি তোমাকে অনেক নাম নিতে পারি, অনেকগুলো নাম নিতে পারি, যেগুলো কিন্তু সবাই কিন্তু এইভাবেই কিন্তু মেনটেন করে এসছে, এইভাবেই কিন্তু তারা পিকচারাইজ করে গেছে। এইগুলো আমি এখন যখন তাদের বইগুলো পড়ি, তখন কিন্তু আমি বুঝতে পারি যে এটা জানি না, সামহাউ আই অলসো ফলোড দ্যাট। এইটা আমার কেন সেট আউট অফ ডেসপারেশন, আমাকে করতে, আমাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। যখন সাপোজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো আমি নিজেকে পুরো পিকচারাইজ করছি যে ইন্টারভিউ রুমের মধ্যে আমি কীভাবে ইন্টারভিউ দিচ্ছি, হাউ আই এম এনজয়িং দ্য ইন্টারভিউ, হাউ আই এম কনফিডেন্টলি আনসারিং দোজ কোশ্চেন্স। এটা আমি পুরো পিকচারাইজ করছি মাথার মধ্যে, যে আমি কিভাবে ওখানে পারফর্ম করছি। তো এটা যখন আমি পিকচারাইজ করে নিলাম পুরো মাথার মধ্যে, নো কি হবে ওখানে গিয়ে। তো এর জন্য আমার ওই ইন্টারভিউ রুমে ঢুকে কিন্তু অতটাও কিন্তু আমার সেরকম নেগেটিভিটি বা সেরকম খারাপ কিছু হয়নি। আই আনসার্ড হোয়াট এভার আই পিকচারাইজড ইন মাই মাইন্ড। শুধু তুমি এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে তুমি এভাবে ইমাজিন করতে পারো। যে কোনো তুমি গোল সেট করছো তোমার লাইফে, বা যে কোনো তুমি কাজ করতে হচ্ছে লাইফে, ওটাকে পিকচারাইজ করো, মাথার মধ্যে একটা ছবি এঁকে ফেলো। যে কোনো কাজ করছো, যে কোনো কিছু, এনিথিং ইউ অ্যাপ্লাই এনিওয়্যার, দেখবে ওই কাজটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এবার তুমি যদি আমাকে এই কোশ্চেনটা করো, এটা কি কোনো তুক্কা, কোনো মিরাকেল, কোনো ম্যাজিক টাইপের? না, ইটস এ সায়েন্স। এটা সায়েন্স। আমি এর জন্যই বলছি, গৌতম বুদ্ধ উনি যে কথা বলে দিয়েছিলেন যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বি, তার কথাটা মানে হচ্ছে যে খুব সিম্পলভাবে ভাবো, যতক্ষণ তুমি নিজের কাছে নিজে না অ্যাকসেপ্ট বলতে মানে এটা তুমি কনফার্ম করছো। সাপোজ ধরো আমি যাদবপুরে এন্ট্রান্সে আমি ওখানে চান্স পেতে চাই, যদি আমি নিজেই আমি কনভিন্স না হয় আই ডিজার্ভ, তারা কি ওটাকে এক্সপেক্ট করবে, মানে তারা কি এটাকে অ্যাকসেপ্ট করবে যে আই ডিজার্ভ? ইফ আই ক্যানট চেঞ্জ মাই ওন থট, হাউ আই ক্যান চেঞ্জ মাই রেজাল্ট? যদি আমি আমার নিজের চিন্তাটাকে যদি আমি না চেঞ্জ করতে পারি, আমার বুঝতে পারছো, তাহলে আমি আমার রেজাল্টটাকে কী করে কন্ট্রোল করবো? ইট ইজ নট পসিবল। তো ফার্স্ট তোমার থিঙ্কিংটাকে ফার্স্ট তোমাকে চেঞ্জ করতে হবে, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে বাই হার্ট, অনেস্টলি, বাই ইয়োর মাইন্ড, বাই ইয়োর বডি, দ্যাট ইউ ডিজার্ভ। যখনই, এবার আসলে আমি সায়েন্স কেন এটাকে কীভাবে এক্সপ্লেন করছে, যখনই আমি এটাকে পিকচারাইজ করছি, যখনই আমি বলছি যে আমি আই ডিজার্ভ, ওয়ান্স ইট আই ডিজার্ভ, সে আমি যেই বলো, যে কোনো এক্সাম বলো, যেখানে ইচ্ছে যাই বলো, আই ডিজার্ভ। আমি কোনো একটা গোলের জন্য বলছি আমি ডিজার্ভ করি। তার মানে কি, তোমার মাইন্ড, তোমার সাবকনশিয়াস মাইন্ড, তোমার বডি সব কিছু অ্যাকসেপ্ট করে নিল যে না, এটা তার মানে সত্যি। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যানট, you are right. If you think you can, that is also right. But এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কি থিঙ্ক করবে। বাট ইন বোথ কেস ইউ আর রাইট। তুমি যখনই যে ইনপুটটা তোমার মাইন্ডকে দেবে, সেটা তখনই তোমার মাইন্ড পুরো অ্যাকসেপ্ট করবে। যখন আমি বললাম না ঠিক আছে আমি পারবো, আই ডিজার্ভ, তখনই কিন্তু মাইন্ড অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ ঠিক আছে। আর যখনই মাইন্ড অ্যাকসেপ্ট করে নিল বস, তখনই খেলা শুরু হয়ে গেল। তার মানে দিস মাইন্ড উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ওই জিনিসটাকে ঘটানোর জন্য চেষ্টা করো তোমাদের মাইন্ড। তোমার বডি এমনভাবে কাজ করবে যাতে ওই জিনিসটা ঘটে। ইটস সায়েন্স ইয়ার। সাবকনশিয়াস মাইন্ড ইজ সো পাওয়ারফুল।
আর 2 নম্বর, তুমি যদি দেখো যখন তুমি কোনো কিছু পিকচারাইজ করছো, সাপোজ আমি ইন্টারভিউ হলের কথা বলছি, আমি ইন্টারভিউ হলে পুরো জিনিসটা আগের দিন আমি পিকচারাইজ করলাম, আমি তাতে কি হবে না, তাতে আমি পুরো জেনে গেলাম যে ওইখানে আমি কি করে দেখছি নিজেকে, কীভাবে অ্যাপিয়ার করবো আমি। তাহলে কি হচ্ছে, আমি ফার্স্ট দ্য মুমেন্ট আই অ্যাপিয়ার ইন দ্যাট রুম না, আমার কিন্তু তাহলে ওই নার্ভাসনেসটা কাজ করবে না, বিকজ ইট ইজ মাই কমফোর্টেবল জোন। ওটা আমার এখন তখন আমার একটা কমফোর্টেবল জোন হয়ে গেছে, তো আমি অতটাও নার্ভাস হব না, আমার মধ্যে অতটা নেগেটিভিটি আসবে না, বিকজ you imagine everything in your mind, you know what is the future, everything imagined. সো তুমি যখন সব কিছু জানো কি হতে চলেছে, কীভাবে তুমি পারফর্ম করবে, তোমার কাছে নার্ভাসনেসের কোনো জায়গা থাকে না। ম্যাক্সিমাম আমরা পারফরমেন্স আমাদের খারাপ হয় বিকজ অফ নার্ভাসনেস, বিকজ অফ একটা ভয় থাকে মাথার মধ্যে কীভাবে করবো ব্যাপারটা। তো যখনই তুমি পুরো পিকচারাইজ করে নেবে ব্যাপারটা, তখন তোমার নার্ভাসনেস কিচ্ছু কাজ করে না। তো এখন তোমাকে যদি বলি আমি যে তুমি যে কোনো ছোটোখাটো ইভেন্ট তোমার লাইফে এখন হতে চলেছে, ছোটো করে মানে তুমি আজ থেকেই এটাকে তুমি জাস্ট ট্রাই করে দেখো, এনিথিং ইউ পিকচারাইজ, এনিথিং যেটাকে পিকচারাইজ করবে, মনে রাখবে কিন্তু বারবার বলছি, সেটাকে কিন্তু তোমার বডি কিন্তু তোমার মাইন্ড কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো গিভ পজিটিভ থটস টু ইয়ার মাইন্ড, সেটা কিভাবে, সেটা পিকচারাইজ করে। পিকচারাইজ এভরিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, হোয়াট এভার বি দ্য গোল, যাই হোক না কেন তোমার গোল, তোমার অ্যাম্বিশন যাই হোক না কেন, পিকচারাইজ করো। এটা তোমাকে এত হেল্প করবে, এত হেল্প করবে, বিকজ আমি অনেক হেল্প পেয়েছি আমার লাইফে। আমি যখনই তোমার এই যাদবপুর, আইআইটি খড়গপুর, ইসরো বা যে কোনো এক্সাম আমি যত ক্র্যাক করেছি লাইফে, সব কিন্তু ইভেন আমি যে কোনো ডিসিশন নিয়েছি, একটা জব ছেড়ে আর একটা জব ঢোকা, যে এইসব ডিসিশনগুলো সব কিন্তু আমি এইভাবেই কিন্তু আমি নিজেকে বারবার পিকচারাইজ করেছি যে কি হবে আমার ফিউচারটা। আর এটা আমাকে হেল্প করেছে, বিকজ আমার মাইন্ড ওইভাবে কাজ করে গেছে, আমার মাইন্ড ওইভাবে রেসপন্ড করেছে অ্যাজ পার দ্য আই মিন অন দ্য অ্যাট দ্য সিচুয়েশন। তো এইগুলোই হচ্ছে তোমার, এখন আমি কেন বলছি তোমাকে এগুলো, বিকজ আমি এখন যখন ওয়েন আই স্টাডিড লেটার অন দ্যাট দিস বায়োগ্রাফিস, তখন কিন্তু আমাকে আনসারটা পুরো পরিষ্কার করে বুঝতে পারছি যে না, এটা সবাই ফলো করে। ইটস মানে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যারা সাকসেসফুল হয়েছে তাদের সবার বায়োগ্রাফিতে এই পিকচারাইজ ব্যাপারটা আমি দেখেছি। যে কোনো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার, তারপরে তোমার তুমি সায়েন্টিস্টদের নাম দাও, আইনস্টাইন, এরা সবাই কিন্তু পিকচারাইজকে অনেক বেশি করে জোর দিয়ে তাদের বায়োগ্রাফিতে বলেছে, বা অন্যান্য জায়গায় তুমি রেফারেন্স পাবে। উসেন বোল্ট, যে কোনো জায়গায় এরা বারবার কিন্তু এরা বলেছে, যখনই তারা অ্যাপিয়ার হয়েছে তার আগে পুরো ব্যাপারটা তারা পিকচারাইজ করেছে। So this is the way you also can try and achieve your goal. I guarantee you that when you start now these positive things by picturizing, তোমার সব কিছু চেঞ্জ হবে লাইফে, সব কিছু, তোমার মাইন্ডসেট, তোমার পজিটিভ অ্যাটিটিউড, এভরিথিং উইল চেঞ্জ। এভরিথিং উইল চেঞ্জ ইন এ পজিটিভ ওয়ে, অ্যান্ড তুমি তোমার সব কটা গোল তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, তো চলো আজকের জন্য এখানেই। আমি আশা করছি তোমার লাইফে এইভাবে তুমি যদি ফলো করতে থাকো, ভালো কিছু ঘটবেই, যেটার জন্য তুমি এতটা স্ট্রাইভ করছো। ঠিক আছে, তো চলো, ক্যাচ ইউ সুন, সি ইউ।